কোনো পালোয়ানের গায়েও নেই। আর কি বৃষ্টি গন্ধ রে। ছি 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 ছি। আরামজাদা, এই আরামজাদা, উঠছিস না কেন? ইরে মাইরি, ও কে মরেছে? এত সকালে মরা কান্না কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে বউ আমার, বলো। কি হয়েছে মানে? নিজে পা দিয়ে এই অবস্থা করে এখন অবুঝের মতো প্রশ্ন করছো? থাকবো না আমি তোমার সাথে। ও এই ব্যাপার। সরি সরি বউ, কি করব বলো, এটা আমার হিডেন ট্যালেন্ট, না চাইলেও বের হয়ে আসে। মাইরি, তুমি মন খারাপ করো না, একটু দয়া করে নাক মুখ খুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ওরে পচা গন্ধ রে, গেল রে গেল, আমার পেটের সব বেরিয়ে গেল রে। ওরে কিংকং, ভুল করে পাদুরি মিটকের বাড়ির সামনে চলে এসেছিস। ভাত খেয়ে পেট ভরাতে না চাইলে পালা তাড়াতাড়ি। বউ, সকাল সকাল যখন ডেকে তুলেছো, এখন আমাকে খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে, খেতে দাও। বলি, ঘরে কত মন খাবার এনে জমা রেখেছো শুনি? ঘরে কোনো খাবার নেই, নিজেই পাদো আর নিজেই খাও। পেট ভরবে যত সব। দিদি মাইনি, বউ আজ বেজায় খেপেছে। আজকে খাবার আর বাড়িতে পাবোই না মনে হচ্ছে। যাই বানরের দোকান থেকে এক কাপ চা আর 1 পিস বিস্কুট খেয়ে আসি। দিদি বাবা, এইখানে তো সবাই বসে চা খাচ্ছে, বসার মতো সিটই তো ফাঁকা নেই। এবার আমি কোথায় বসে চা খাবো? যাই, আমি বরং ওদের মাঝে একজনকে উঠতে বলি। এই যে মামা মামি, কিংকং, তোমাদের তিনজনের একজন উঠো তো, আমি এখানে বসে চা খাবো। কেন উঠবো শুনি? উঠবো না আমরা, আমরা তো আগে এসে এখানে বসেছি। আমাদের চা খাওয়া শেষ হবে, তারপর আমরা উঠবো, বুঝেছিস? আর তোর যদি এতই বসে চা খেতে ইচ্ছে করে, তাহলে দূরে গিয়ে খা। ভালোই ভালোই বলেছিলাম, শুনুনি মামা, এবার তোমাদের আমার হিডেন ট্যালেন্ট দেখাবো। এই নাও চা খাও। ওরে বাবা রে বাবা, পাদের কি জোর রে। পুরো টর্নেডোর মতো পিছন দিয়ে বেরিয়ে আমাদের চায়ের কাপগুলো উড়ে নিয়ে গেল। আরে ওর পাদের প্রশংসা পরে, আগে নাও ধরো। চি 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 চি, কি গন্ধ রে বাবা, পেট ফুলে যাচ্ছে গন্ধে। এই চলো চলো সবাই। মামা দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। কি গন্ধ রে বাবা, ওয়াক। দোকানদারও চলে গেল, এখন আমি কি খাই? যাই, বউকেই পটিয়ে কিছু খেয়ে নেই। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। ला 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 ऊ ला 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 ला। যাও, মুদির দোকান থেকে বাজার করে নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, তোমার ওই হিডেন ট্যালেন্ট পাতটাকে একটু আটকে রাখবে। আর যদি কোনো ঝামেলা করো, তাহলে আমি তোমার পিছনে সারা জীবনের জন্য টেপ লাগিয়ে দিব বলে দিলুম। ইদি মাইরি, বউ রাগ করছো কেন তুমি? জানো না, পাদে পাদনটি যে পাদে সে ভাগ্যবতী, আর পাদ নেই যার পোড়া কপাল তার। আমি হলাম ভাগ্যবান, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বউ। বন্ধু ফিসকে, তাড়াতাড়ি করে আমাকে 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 হালি ডিম আর 3 কেজি আলু দে তো। আরে বন্ধু, এত তাড়াহুড়ো করছিস কেন? আমার দোকানে এসেছিস, বস, বিশ্রাম নে, তারপর না হয় খরচ কিনিস।
আরে ফিসকে তুই বুঝতে পারছিস না, বিশ্রাম নিলে তোরই ক্ষতি। না জানি কখন আমার পিছনের গিয়ার বেরিয়ে যায়। দে 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 দে, তাড়াতাড়ি দে, যা যা বলছে সব দে। এই বেরিয়ে গেল 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 রে। না না, বের করিস না, আটকে রাখ, আর একটু আটকে রাখ বন্ধু। পারছি না রে বন্ধু, এই গেল গেল গেল। হয়েছে। ইরে মাইরি, ফিসকে তো পুরো খরচ না দিয়েই পগার পার হয়ে গেল। এখন আমি কি করি? এদিকে দেরি করলে আবার বউ রাগ করবে যে। যা যা প্রয়োজন আমি নিজেই নিয়ে যাই। দাও দাও, তাড়াতাড়ি পোস্টারটা এর বাড়ির সামনে লাগিয়ে দাও। হারামজাদা পাদুরে মিচকে পাততে পাততে পুরো বনের পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। আরে আরে, ওরা সবাই আজ আমার বাড়ির সামনে, মানেটা কি? আমার পাদের পারফিউম শুকতে এসেছো নাকি? ও পাদ দিব? এই 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 এই, দাঁড়া দাঁড়া, একদম বাদ দিবি না। আমরা আগে মাস্ক পরি, তোর সাথে কথা আছে আমাদের। এই সবাই তাড়াতাড়ি মাস্ক পরো। ইরে মাইরি, বলো বলো, তোমরা আমার সাথে কি লেভেলের ডিল করতে এসেছো? আমরা কোনো ডিল করতে নয়, আমরা তোকে সাবধান করতে এসেছি। আজ থেকে তোর পুরো বাড়ি লকডাউন। তুই আর তোর বউ কোনো ক্রমেই বাড়ির বাইরে যেতে পারবি না। তোর পাদের গন্ধের কারণে পুরো বনের পশুরা পেটের প্রবলেমে ভুগছে। যদি তোকে আজকের পর বাড়ির বাইরে দেখি, তাহলে সবাই মিলে মেরে তোর পিছনের ছাল তুলে দেব। কথাটা ইয়াদ রাখ না। এই চলো। প্রেম প্রীতি হাবুডুবু পরান আমার যায়। ডাক করে সামথিং সামথিং টেল মি ইউ বাই। এই এই শালা, তোকে না লকডাউনে দিয়েছি, তারপরেও তুই বাইরে বেরিয়েছিস কেন? হ্যাঁ, সারাদিন ঘরে বসে থেকে বোরিং ফিল করছিলাম মাইরি, তাই বন ঘুরতে বেরিয়েছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি সামন থেকে সর, আর নয়তো মারিং এক পাদিং আর তুই উড়ে যাইং, বুঝেছিস? আমাকে হুমকি? দাঁড়া, সবাইকে ডাকছি। এই কে কোথায় আছো গো? জলদি লাঠি নিয়ে এসো। পাদুরে মিসকে লকডাউনের পরেও বাইরে বেরিয়েছে। বাঘ মামা, কিংকং দাদা, মোটা 1.5 হাত লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি জলদি জলদি দৌড়া রে। আজকে মিসকে মেরে ধুলোয় মিশিয়ে দেব। ইরে মাইরি, আমাকে মারবি? এত বড় কথা? দাঁড়া, এবার পা দিয়ে তোদেরকেই তুলোর মতো উড়িয়ে দিব। দেখেগা মেরা বাদ কা কামাল। আরেকবার আমার সাথে লাগতে আসলে সবাইকে বন থেকে বিদেশে পাঠিয়ে দেব। মাইরি। মিস্টার পাদুরি মিসকে, এই মিস্টার পাদুরি মিসকে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। আরে পুলিশ স্যার যে, কি মনে করে আমার দরবারে আসলেন? মিস্টার পাদুরে, বনবাসী তোমার নামে অভিযোগ করেছে তুমি নাকি পেতে পেতে বনের পরিবেশের সাথে পশুদের পেটও নষ্ট করে দিচ্ছ। তাই আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। চলো আমার সাথে থানায়। ইরে মাইরি, না না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। বনবাসী আপনাকে মিথ্যে বলেছে। ভুল হোক আর সঠিক হোক, অভিযোগ যখন করেছে তখন তোমাকে থানায় যেতেই হবে। চলো আমার সাথে। পুলিশের বাচ্চা পুলিশ, আমাকে বন্দি করবি? দাঁড়া রে বেটা, দাঁড়া, তোকে আজ আকাশে পাঠাবো আমি। ওরে মারে, ওরে বাপরে, ওরে চাচারে, এমন ভয়ঙ্কর আশা আমি জীবনেও দেখিনি রে। কেউ বাঁচাও আমারে। এটা কি করলে তুমি? বনবাসের সাথে সাথে পুলিশকে উড়িয়ে দিলে? ছি 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 ছি। তোমার জন্য আমার একটু মান সম্মান কিছুই থাকলো নে। আমি এতদিন মায়ের টানে তোমার সাথে ছিলাম, কিন্তু আর নয়। আমি আজকে এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। যেও না বউ, যেও না। তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো বলো? কে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে? দাঁড়াও বউ, দাঁড়াও। তুমি যতদিন না টাকা আয় করতে পারবে আর নিজের পাতকে কন্ট্রোল করতে পারবে, ততদিন আমি আর এই বাড়িতে ফিরবো নে, এই বলে দিলুম।
যাইও না যাইও না বউ গো ও বউ যাইও না ছাইরা আমারে আমার বউ গো আমার বউ আমার মুখের কথা বউ গো ও বউ শোনো মন দিয়া গো আমার বউ গো যাইও না এটা তো গোবর গ্যাসের গন্ধ। তো এখানে তো আমি গোবর গ্যাস উৎপন্ন করি না, তাহলে এই বনে গোবর গ্যাসের গন্ধ কোথা থেকে আসছে দেখতে হচ্ছে তো। ইরে মাইরি এ কি কে তুমি আমার ঘরে না বলে প্রবেশ করলে কেন? দাদা, আমি গোবর সার তৈরি করি, বাড়ি বাড়ি গিয়ে গোবর গ্যাসের সিলিন্ডার বিক্রি করি। ইরে মাইরি তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না এই বনে গোবর গ্যাস কোথা থেকে এলো। বুঝতে পারছেন না? এই যে আমি আমার থেকেই গোবর গ্যাস বের হচ্ছে, মানে আমি গ্যাসের মালিক। আরে বাপ রে, এ তো বেশ ভালো খবর। এটা আমার বিধাতার দেয়া হিডেন ট্যালেন্ট, তাই তো আমি সময় অসময় যেখানে সেখানে এই গ্যাস ছাড়ি। তবে যাই বলো, এই প্রতিভা কিন্তু বিধাতা যাকে তাকে দেয়নি। দাদা, তুমি কি তোমার গ্যাস দিয়ে সিলিন্ডার ভর্তি করবে? অবশ্যই করব। তা সিলিন্ডার প্রতি কত করে দিবে? প্রতি সিলিন্ডার ভর্তি করায় 1000 টাকা দিব। 1000? দিনে কয়টা সিলিন্ডার ভর্তি করে দিব সেটা শুধু বলো। সিলিন্ডার ভর্তি করার দায়িত্ব আমার, আর টাকা দেওয়ার দায়িত্ব তোমার। বাদরে মেসকে দাদা, সব সিলিন্ডার কি ভর্তি হয়েছে? হ্যাঁ, সব ভর্তি করে টইটুম্বুর করেছি। তুমি টাকা দিয়ে কেটে পড়তে পারো। এই নাও টাকা। এই 1 লাখ, এই 2 লাখ, 3 লাখ, 10 লাখ। ও, এবার তোমাকে আমি টাকার মালা দিয়ে বরণ করে নিয়ে আসবো। আমি আসছি তোমার কাছে। এ কি টাকার মালা? এত টাকা তুমি পেলে কোথায় গো? চুরি করেছো নাকি? বলো, সত্যি করে বলো বলছি। আরে বউ, রাগ করছো কেন? শোনো, টাকা কিভাবে ইনকাম করেছি। কি? পাট বিক্রি করে এত টাকা আয় করেছো? ওলে লে লে, আমার পাদুরে বাবুটা রে। তোমার পাতের এত দাম? ওগো, আরেকটু পাদো। কতদিন হলো তোমার ওই দামি পাতের গন্ধ শুকিয়ে নেই? আজ একটু প্রাণ খুলে গন্ধ শুকিয়ে নেই। শিকার চলেছে একা পথে, পিছকে এসে আর হাসি মিশাচ্ছে। আজকে হবে অনেক মজা, চুরি করে খাবো মাছ ভাজা। অনেক মজা করে আজকে মাছ ভাজি করবে, একদম লাল লাল কুচকুচে করে ভাজবি। অনেক মজা করে মাছ ভাজা খাবো আজ। আচ্ছা মা, তুই যেমন চাইছিস ঠিক সেরকমই করেই মাছ ভেজে দিব। তুই যত ইচ্ছে মাছ ভাজা খাস, তোর জন্যই তো তোর বাবা মাছ কিনে এনেছে। শোন তো মা, একটু জল নিয়ে আয় তো, মাছগুলো ধুতে হবে। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। একেবারে মগ ভর্তি করে জল আনবো। বাবা গো বাবা,
সেই কখন থেকে জমি চাষ করছি, জমিটা যেন চাষ করা শেষ হচ্ছেই না। জমিটা চাষ করে আবার বাজারে যেতে হবে, একটা বড় মাছ কিনতে হবে। উফ, কেন যে জমি চাষ করা শেষ হচ্ছে না। এই তো পেয়েছি। আমি তো এতক্ষণ ধরে এটাই করছিলাম। আমি জানতাম কোথাও না কোথাও তো মিলবেই। যাই দেখি তো কোথা থেকে আসছে এই গন্ধ। আরে শেফা দিদি, তুমি হঠাৎ আমার বাড়িতে? তা বলছি কি মনে করে এলে বলো তো? আর বলো না দিদি, হঠাৎ করে পেটটা মোচড় দিয়ে উঠলো। মনে হচ্ছে এক্ষুনি পেটের নাড়ি বুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে। ও বমি পাচ্ছে গো। বলছি আমায় এক গ্লাস শরবত খাওয়াতে পারবে? নিশ্চয়ই খাওয়াবো। তুমি এখানে বসো, আমি মাছ কটা তুলে রেখে তোমার শরবত বানিয়ে খাওয়াবো। তুমি বসো, আমি শরবত বানিয়ে আনছি। এটাই তো চেয়েছিল, বানর বউ মাছ বাজার রেখে যাবে আর আমি কক কক করে মাছ বাজারগুলো গিলবো। এই নাও দিদি শরবত। এ কি দিদি, তুমি শরবত খেতে এসে গপ গপ করে মাছ গিলছো? এ কেমন কথা? এবার আমি আমার মেয়েকে কি জবাব দিব? কি মানে দিদি, মাছ বাজার দিকে আমি আর লোভ সামলাতে পারিনি গো, তাই গপ গপ করে মাছগুলো খেয়েছি। তাই বলে তুমি আমার সব মাছ ভাজা খেয়ে ফেলবে? হায় রে, হয় এখন মাছের দাম দাও, হয়তো আজ আর তোমার রক্ষে নেই। আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা থাকলে তো চালনা করে মাছ ভাজা খেয়ে নিতুম নে, কিনেই খেতুম। সব মাছ চুরি করে খেয়ে আবার আমাকে উল্টো কথা বলছিস? টাকা না পেলে তোকে মেরে মাছের দাম উসুল করবো আজ। হ্যাঁ, ওরে বাবা রে, খেতে এসে এবার বুঝি প্রাণটা যাবে রে। পালা শিবা পালা। ওরে মারে, গেলুম রে গেলুম। আমার ঘরের মাছ খেয়ে আবার আমাকে টাকা দেওয়া। এই হারামজাদি, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া রাক্ষসী দাঁড়া। মাইরি, মাছটা কিনে হয়তো জিতে গেছি। এত বড় মাছ মাত্র 200 টাকা। ও এত বড় মাছ দেখলে ভীষণ খুশি হবে। ও তো আমার পাক্কা মাছ পাগল। মাইরি, ওরে মারিয়ে গেলুম রে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। এরে মাইরি, এই বউ, এই এভাবে দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আসছো? এমন ভাবে ধাক্কা দিলে তোমার পছন্দের মাছ তো একেবারে পুকুরে চলে গেল। মাইরি, এবার কি খাবে তুমি? আর মাছ খাওয়ার কথা ভাবছি নে, বানর বউয়ের মাছ চুরি করে খেয়ে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। এখন জলদি পালাও, হয়তো বানর বউ রাত রাখবে নে। মাছ কিনেছে বাবা, হবে মাছ ভাজা। মাছ কিনেছে বাবা, হবে মাছ ভাজা। আরে ভেলি, তুই মাছ নিয়ে যাচ্ছিস কোথায়? কি হয়েছে? ভালো, জলদি বলো। মাছ নিয়ে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো আমার বাবা বকবে। মাছ নিয়ে বাড়িতে যাবি? দাঁড়া, তোর মাছের দপারপা করছি। যে মাছ সেবার নজরে এসেছে, সেই মাছ তো কিছুতেই সেবা হাতছাড়া করবে না। শোন বেলি, আমি না নতুন জাদু শিখেছি, আর আমি সেই জাদুটা তোকে দেখাতে চাই, দেখবি? মা, কি জাদু দেখাবে? দেখাও না। ম্যাজিক তো দেখাবোই, তার জন্য যে তোর হাতে মাছটা লাগবে তা বলছি। মাছটা আমার হাতে দে, দেখবি মাছ হাতে নিতে আমার ডানা গজাবে। এবার তুমি মাছ নিয়ে হুজুট করে উড়ে চলে যাবে। আমি জানি সবাই তোমাকে মাছ পাগল বউ বলে, আর আমি তোমার হাতে মাছ দিয়ে কোনো বিপদে পড়তে চাই না বাবু।
সব হাড়হাড্ডি ভেঙে যাক। আর হাড্ডি ভাঙলে তারপর তোর চামড়া দিয়ে আমি টুকটুকি বাজাবো। আর আমজাদা, ওকে মাছ কিনে খাওয়াতে পারিস না, আর তোর বউ সবার মাছ চুরি করে খায়। আর আমজাদা, মামা গো, ওরে বাবা রে, আর মেরো না গো মামা, আমি তোমার মাছের ক্ষতি পূরণ দিব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও গো মামা। ওরে বাবা রে, আমি তোমার মাছের ডাবল দাম দিব, একটিবার আমায় বাড়িতে যেতে দাও মাইরি। সত্যিই ক্ষতিপূরণ দিবি তো? তবে এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকের মধ্যে মাছের ক্ষতিপূরণ না দিলে তোকে আর আস্ত রাখবো না। ওরে মাগো, আমার হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরেছে গো। বলছি বাঘ মামা, কটা টাকা দিবে? রিক্সার জন্য বাড়িতে যাব, কাল মাছের ক্ষতিপূরণের সাথে সাথে রিক্সা ভাড়াটাও দিয়ে দিব, কেমন? ওরে হারামজাদা, তোকে ছেড়ে দিয়েছি এটাই তোর কপাল, আবার তুই কিনা আমার কাছে টাকা চাইছিস? তবে রে। ওরে বাবা রে, এরে মাইরি, পালা মিসকে পালা। আরে কিংকং দাদা, কত বড় মাছ আছে! মাছটা তো দেখতে খুবই লোভনীয়। তা মাছ নিয়ে বাজার থেকে ফিরলে বুঝছি। আরে না, মাছটা নিয়ে তীর্থ করে ফিরছিলাম। যত সব অযথা প্রশ্ন। আর শোন শেফা, আমার মাছের দিকে একদম নজর দিবি না। শাক চুন্নির চোখ তোর। যাই হয়ে যাক, এই মাছে যতই লোভ দে না কেন, এই মাছ তোর কপালে জুটবে না। তাই ভালোই ভালোই পথ ছাড় বলছি। এত বড় অপমান! মাছটার প্রশংসা করতে কতগুলো কথা শুনতে হলো। আমি বেটা কিংকং, আমিও চার আর পাত্রী নই। আমি ওই মাছ খেয়ে ছাড়বো। শোনাবো, সব ধনিয়া শাকগুলো ভালো মতো বেছে দিয়েছি। এবার তুমি এগুলো মাছের তরকারিতে দাও। আর এগুলো দিলে মাছের স্বাদ বেড়ে যাবে। আজ মজা করে মাছ দিয়ে ভাত খাবো। দিচ্ছি গো, দিচ্ছি। একদম বাচ্চাদের মতো করছো, একদম বাচ্চাদের মতো করছো এই মাছগুলো খাওয়ার লোভে। গো, বাড়িতে কেউ আছো? কই গো, মা সকল শুনছো? একটুখানি খেতে দিবে? দুদিন ধরে কিছু খাইনি। মা গো, শুনছো? একেবারে মোক্ষম সময় বুড়িমা এসেছে। অনেকদিন পর মাছ কিনেছি। দাও, বুড়িমাকে খেতে দাও। আজ বুড়িমাও আমাদের সাথে মাছ দিয়ে খাবে। তো বলেছিলি আমার মুখে এই মাছ উঠবে নে, আর যে তুই কি না খাবার দিতে বলছিস? কি হলো বুড়িমা, বসো। এই তো তোমার খাবার বেড়ে দিয়েছি। আমার গোষ্ঠী কি দেখছে, পেটটা আমার কামড়াচ্ছে। গো মা, মাছ খাওয়া তো শেষ, আর একটুগুলো দাও। থাক, তোমার আর কষ্ট করে দিতে হবে নি, আমি নিয়ে খাচ্ছি। আরে আরে বুড়িমা, করছেন কি, করছেন কি? সব মাছ একেবারে খাচ্ছেন, ভাতের তো দানাও গিলছেন নি। আহ বউ, এভাবে বলো না তো। ক্ষুধার্তকে খেতে দাও। যাও তো, জলদি করে জল নিয়ে এসো। জগে তো জল নেই। যাও, জল নিয়ে এসো। এটা কি দেখছি আমি? সেবা তুই মাছ খাবার লোভে কিনা ফিকিরির বেশ ধরেছিলি? ওরে হারামজাদি, শেষ তুই আমার সব মাছ খেলি। আজ তোর একদিন কি আমার একদিন। হারামজাদি। ও মারি! আরে আরে, দাঁড়িয়ে দেখছো কি? মাছ পাগল বউটা তো পালাচ্ছে। ধরো হারামজাদে শাকচুন্নিকে। এই দাঁড়া, দাঁড়া বলছি। ইরি মাইরি, কত বড় ইঞ্জেকশন! প্রতিমত খেয়েছি বাঘ মামার খেলানি, তারপর আবার বড় বড় ইঞ্জেকশন। সব হয়েছে আমার শাকচুন্নি হারামজাদিটার জন্যে। পিশাচিনী মাছ পাগল একটা, একবার শুধু হাসপাতাল থেকে চারা পাই, বউয়ের 12টা বাজিয়ে ঘর ছাড়া করবো, পাইনি। আরে হয়েছে হয়েছে মিসকে, এবার চুপ করুন তো। কানের পোকা সব বেরিয়ে গেল আমার। এত বাজার পেশেন্ট এই ডাক্তারি লাইফে আর দুটো দেখিনি। ইরি মাইরি! এই মাছ নেবে গো, মাছ অল্প টাকায় বেশি মাছ। এই মাছ নেবে, মাছ ওই কাতলা ইলিশ অল্প টাকায় ফিনিশ। এই মাছ নেবে গো, মাছ। মাছ হলে যাচ্ছে, টাকার অভাবে মাছ কিনতে পারছি নি। হারামজাদা শ্বশুরের
মাছ নেবে গো মাছ, ছোট মাছ বড় মাছ, এই মাছ নেবে গো মাছ। এই যে বানর দাদা, দাঁড়াও, আমি কিনবো মাছ। এই রে, কোন মাছ খোরের কবলে পড়লাম রে বাবা। আই বিধাতা, না জানি কি আছে আজ আমার কপালে। আজ কি মাছ বিক্রি করতে পারবো নাকি সেপার পেটে যাবে, তা বিধাতাই ভালো জানে। এই সেপা, পথ ছাড় বলছি। আমি তোর কাছে মাছ বিক্রি করব না, মাছ খোর একটা। কি বলি আরামজাদা বানর, তুই মাছ বিক্রি করবি নে? তবে রে, ওরে বাবা রে, ওরে বাবা, আমার চোখ দুটো গেল রে। এই যায়নি মুখ পড়ি, এটা কি করলি তুই? ওরে, ওরে বাবা। আরামজাদি, আবার তুই মাছ চুরি করেছিস তাই না? মাছ পাগল বউ একটা, তোর জন্য সবার কাছে আমি মার খাই, কটু কথা শুনি, আর তুই কিনা পুনরায় মাছ চুরি করেছিস। আরামজাদিটা চুপ কর শ্বশুরের বেটা। মাছ আমার জান, মাছ আমার প্রাণ, মাছ আমার সব কিছু। ইনি মাইরি বলে কি? তবে তুই থাক তোর মাছ নিয়ে, এ বাড়িতে আর তোর জায়গা হবে না। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো এই লাঠি তোর পিঠে ভাঙবো আমি, মাইরি। কি, তুই আমার মারবি? তবে রে, ইরে মাইরি, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমায় মারছিস, আজ তোর রক্ষে